নমস্কার বন্ধুরা, কল্যাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। খুবই সহজে কিভাবে পাটিসাপটা বানিয়ে নেওয়া যায় আজ আপনাদের সঙ্গে সেই রেসিপি শেয়ার করব। পৌষ সংক্রান্তি উপলক্ষে তো বাংলার প্রতিটি ঘরে ঘরে আজ পিঠে পুলির উৎসব। আমার বাড়িতেও বাদ যায় না, তাই আমিও বানিয়ে নিয়েছি 2-1 ভাগের পিঠে। আজ আপনাদের সঙ্গে সেই পিঠে থেকেই এই পাটিসাপটা রেসিপিটি শেয়ার করব। ভীষণ সহজভাবে তৈরি করেছি এবং প্রতিটি পিঠে হয়েছে ভীষণ নরম ও সুস্বাদু। তো চলুন দেখে নেওয়া যাক আমি যেভাবে তৈরি করেছি পিঠেটা। প্রথমেই নিয়ে নিয়েছি ময়দা। আমি এখানে 1.5 বাটি ময়দা নিয়ে নিয়েছি। তো প্রথমে 1 বাটি এই যে চেলে নিয়েছি, যাতে করে কোনো লাং না থাকে বা এরকম দলা পেকে থাকলে সেটা যাতে ভেঙে যায়, তাই এই ময়দাটা অবশ্যই চেলে নিতে হবে, বা কোনো পোকাও থাকতে পারে, কোনো নোংরা থাকতে পারে। তো 1.5 বাটি ময়দা আমি চেলে নিচ্ছি। আর যে বাটিতে 1.5 বাটি ময়দা নিয়েছি ঠিক সেই বাটিরই 1.5 বাটি নিয়ে নিচ্ছে চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। কিছুটা গোবিন্দভোগের চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আমুল মিল্ক পাউডার, তবে আপনারা লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি, অর্থাৎ স্বাদ অনুযায়ী চিনি। আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণ একটু বাড়িয়ে নেবেন। আর স্বাদ অনুযায়ী লবণ। আবারও বলছি, লবণ চিনিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। এরপরে হ্যান্ড উইস্কের সাহায্যে এই শুকনো উপকরণগুলো আগে একটু মিলিয়ে নিতে হবে এবং এই কাজটা ভালোভাবে করে নেবেন, যাতে করে সমস্ত শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশে যায়। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে আবারও হ্যান্ড উইস্কের সাহায্যে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারে কিন্তু বেশি পরিমাণে জল দিয়ে দেবেন না, এতে করে ব্যাটারটা ভালোভাবে তৈরি হবে না, ভেতরে দলা দলা থেকে যাবে বা বেশি পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে উষ্ণ গরম জল ব্যবহার করবেন আর হ্যান্ড উইস্কের সাহায্যে বা হাতের সাহায্যে ব্যাটারটা তৈরি করে নেবেন। যদি আপনারা পাউডার দুধ ব্যবহার না করেন তাহলে এটা গোলানোর সময় উষ্ণ গরম দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। তো আমি হ্যান্ড উইস্কের সাহায্যে বেশ একটা পাতলা ধরনের ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু ভীষণ পাতলাও হবে না, আবার একদম ঘনও হবে না। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি 100 গ্রাম মতন সুজি দিয়ে দিয়েছি। সুজিটা একটু ড্রাই রোস্ট করে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, অর্থাৎ সুজিটা লাল লাল করে ভাজতে হবে না। জাস্ট 2 থেকে 3 মিনিট একটু অনবরত নাড়াচাড়া করে এটাকে ড্রাই রোস্ট করে নিয়ে নামিয়ে নেব। সুজিটা একটা প্লেটে আমি নামিয়ে রেখেছি। সেই কড়াইতেই দিয়ে দিচ্ছি 1 বাটি কোরানো নারকেল। আমি এখানে ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করছি। রেডিমেড যে নারকেল গুঁড়ো কিনতে পাওয়া যায় আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা সুজিটা আর পরিমাণ মতো খেজুরের গুড়। এখানে মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব, অর্থাৎ সুজি নারকেলের সঙ্গে গুড়টাকে একটু ভালোভাবে মিলিয়ে নিতে হবে। এতে করে দেখবেন খেজুরের গুড়টা একটু মেল্ট হতে শুরু করবে। এমন সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আবারও খানিকটা পাউডার দুধ। এখানে আমি 1 চামচ পাউডার দুধ দিয়ে দিচ্ছি আর 1 বাটি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। লিকুইড দুধ না থাকলে তাহলে আরেকটু পাউডার দুধ বেশি দিয়ে এখানে একটু উষ্ণ গরম জল ব্যবহার করবেন। জলটা অবশ্যই দিতে হবে যাতে করে সুজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে এই পুরটা তৈরি করে নিতে হবে, যে পুরটা আমি ব্যবহার করব পাটিসাপটার ভেতরে। তো খানিকটা সময় নাড়াচাড়া করতে করতে দেখবেন এরকম একটা ডো তৈরি হয়ে যাবে। তবে খুব বেশি শক্ত ডো তৈরি করার দরকার নেই, একটু নরম থাকলে কোনো অসুবিধা নেই। এরকম একটা পুর তৈরি হয়ে যাবে জাস্ট 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করতে করতেই। তো আমার এই পুরটা একদম রেডি হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছে একটা প্লেটে। ওভেনে আমি একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি। তার উপরে আমি ব্রাশ করে নিয়েছি একটা বাটিতে সামান্য জল আর 2-3 ফোঁটা সর্ষের তেল দিয়ে একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়েই ব্রাশ করে নিয়েছি। তবে আপনারা ঘি ব্রাশ করে নিতে পারেন। 1 চামচ ব্যাটার দিয়ে দিয়েছি। দেওয়ার পরে হাতাটা দিয়ে ভালোভাবে একটু ছড়িয়ে দিতে হবে। একটা গোল শেপ দেব, যতটা পাতলা করে দেওয়া সম্ভব ততটাই ধোসার মতো করে একটু গোল শেপ দিয়ে নিতে হবে। জাস্ট 2 মিনিট অপেক্ষা করার পরে দেখবেন ওপরে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং একটু ছিদ্র ছিদ্র তৈরি হয়েছে। এই সময় যে পুরটা তৈরি করে রেখেছি সেই পুরটা দিয়ে দিচ্ছি এর ওপরে। পুরটা দেওয়ার পরে আমি একটা খুন্তির সাহায্যে এটাকে উল্টে দেব, অর্থাৎ এটাকে রোল করে নিতে হবে এবং খুব সহজেই এই কাজটা করা যাবে। যেহেতু ননস্টিকের তাওয়া ব্যবহার করা হয়েছে
তাই এটা কিন্তু একদমই লেগে যাওয়ার চান্স থাকবে না। তবে আপনারা কড়াইতে করলেও কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে অয়েল ব্রাশ করে নিলে কড়াইতেও কিন্তু লেগে যায় না। তো আমি একই রকমভাবে আবারও একটু অয়েল ব্রাশ করে দিয়েছি এবং আবারও একটা পাটিসাপটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা অবশ্যই রাখবেন একটু ঘন, অর্থাৎ খুব বেশি পাতলা করলে তাহলে কিন্তু পাটিসাপটার শেপটা ভালো দেওয়া যায় না। অর্থাৎ যখনই প্যানে দিয়ে দেবেন তখনই ছিদ্র ছিদ্র হয়ে যাবে এবং ফুলে উঠবে, তাই পাটিসাপটাটা কিন্তু খুব ভালো ওঠে না। তাই এই ব্যাটারটা একটু ঘন রাখবেন। দেখবেন যে চামচটা বা যে হাতাটা ব্যবহার করছেন সেই হাতার উপরে একটা কোটিং পড়ে যাবে, অর্থাৎ একটা পাতলা আবরণ পড়বে। ঠিক সেরকমভাবে এই ব্যাটারটা তৈরি করে নেবেন। তো দেখুন আমি আরও একটা পাটিসাপটা তৈরি করে নিয়েছি। তবে এর পরে যেটা তৈরি করছি এখন কিন্তু আমি আর তেল ব্রাশ করছি না, কারণ এখন তাওয়াটা একদম রেডি হয়ে গেছে। এরপরে আর কোনো রকমভাবে অয়েল ব্রাশ করার প্রয়োজন নেই। এখন এমনিভাবে দিলেই কিন্তু প্রত্যেকটা পাটিসাপটা ভীষণ সুন্দরভাবেই উঠে যাবে। তাই প্রথম একটা বা দুটো পাটিসাপটা করার সময় একটু তেল আর জল একসঙ্গে মিশিয়ে নেবেন অথবা একটু ঘি ব্রাশ করে নেবেন, তাহলেই দেখবেন পাটিসাপটাগুলো ভীষণ ভালোভাবে উঠে যাবে এবং ভীষণ সুন্দর স্মুথ হয়ে যাবে। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। আর আপনাদের যদি কোনো রেসিপির অনুরোধ থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেই রেসিপি শেয়ার করার জন্য, এবং যে এই কমেন্ট করবে তার নাম সহ। তো দেখা হবে পরের রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আজকের মতন টাটা।